এইখানে যে আমি আসছি, এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, একমাত্র বলার নায়ক শাকিব খান। শাকিব খান যদি আমার পিছনে না থাকতো, আমি ইকবাল আজকে এগুলো থাকতাম না। আচ্ছা, শাকিব খান আমার পিছনে আছে, আমি সব বন্ধ করে বলতে পারি। আমাকে যত ধরনের সাহায্য, যত ধরনের হেল্প, সব ধরনের সবকিছু শাকিব খান এক হাত আগে বাড়ায় রাখে। এটা আমি ওনার কাছে অনেক তুমি ইচ্ছা করে নাও না, কিন্তু কেন আমার একটা সমস্যা কি যায়। অপু বিশ্বাসের ভক্তরা এখন শাকিব খানের যে বন্ধু ইকবাল, প্রাক্তন বন্ধু ইকবালকে নিয়ে খুব মানে মাথায় তুলে নাচতেছে। তারা ভুলে গেছে যে ইকবাল আসলে অপু বিশ্বাসকে নিয়ে কী বলছিল, এবং এই ইকবাল শাকিব খানকে নিয়ে একসময় কী বলছিল আর এখন কি বলতেছে। যে মানুষ বন্ধুর বিরুদ্ধে তারপরে হচ্ছে সময় পরিস্থিতি অনুযায়ী ভোল পাল্টায়, সকালে এক কথা বিকালে এক কথা বলে, তার কথা সূত্র ধরে এখন যদি আপনারা বুবলিকে এইভাবে কটাক্ষ করার চেষ্টা করেন, সেটা আপনাদের মানসিক দৈন্যতার বহিঃপ্রকাশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইকবাল স্বয়ং নিজে আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে যে আমি এমনও অনেক কথা আছে যেগুলো বলিনি, কিন্তু আমার টেমপ্লেট দিয়ে আমার নামে হচ্ছে কোড ইউজ করে ওগুলো ছবি টবি বানায়ে তারপর হচ্ছে অনেকে প্রচার করতেছে। আমি নিজেই দেখেছি অপু বিশ্বাসের অ্যাডমিন ফ্যাডমিন তারা এগুলো করতেছে, কারণ অপু বিশ্বাসের সাথে তাদের আবার একসাথে ছবি টবিও আছে। তো বোঝাই যাচ্ছে যে অপু বিশ্বাস এগুলো তাদেরকে দিয়ে করাচ্ছে। মিথ্যা মিথ্যা বিভিন্ন নিউজ, বিভিন্ন কথা বলছে এবং বলছে এটা নাকি ইকবাল বলছে। তো ইকবাল এটা পরিপ্রেক্ষিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে যে বুবলিকে নিয়ে আমি এই ধরনের কোনো কথাই বলিনি, যারা এই ধরনের গুজব রটাচ্ছে তাদের নামে আমি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হব বা নেব। এবং সেখানে অনেক বড় বড় সাংবাদিকও বলছে ভাই আপনি বেশি কথা বলেন, দয়া করে দ্রুত আইনগত পদক্ষেপ নেন। এখন দেখেন বুবলি আপুকে নিয়ে স্বয়ং শাকিব খান থেকে শুরু করে যাই হোক, শাকিব খান বললে সেটা আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ রেগে গেলে তো আমরাও আমাদের হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে, আমার রেগে গেলে তো মনে করেন কথার কথা আমি রেগে গেলে তো আমার জামাইকে নিয়ে অনেক সময় আমার মায়ের কাছে কত কথা বলি, আমার বান্ধবী বোন এগুলো কত কথা বলি, আবার রাগ ভেঙে গেলে মনে হয় ইস কেন যে বললাম। তো এগুলো তো স্বামী স্ত্রীর কমন একটা সিমটম থাকে। তো ঠিক আছে যাই হোক, তারপরে শাকিব খানের কথার জবাব দিতে শাকিব খান দিবে। শাকিব খানের ওই ধরনের কথাবার্তা তো মিডিয়া বলেন মিডিয়ার বাইরে বলেন কেউই অ্যাপ্রিসিয়েট করে নাই, যেটা শাকিব খানও পরে রিয়েলাইজ করছে যে হ্যাঁ আমি আমার বাচ্চার মাকে নিয়ে এইভাবে প্রকাশ্যে কথা বলা বা ইন্টারভিউ দেওয়াটা আসলে আমার ঠিক হয়নি। পরবর্তীতে শাকিব খান কিন্তু আর তেমন কিছু বলেনি। এখন যেটা হয়েছে ইকবাল দেখেন শাকিব খানকে নিয়ে একসময় কি বলছে, আর এখন কিনা সে বলে যে শাকিব খানের আমি অনেক উপকার করছি, শাকিব খানের জীবনে আমার অনেক অবদান ছিল, সে যদি সেটা অস্বীকার করে সেটা তার সমস্যা, এই সেই হ্যান ত্যান দুনিয়ার কথা ভংচং কথাবার্তা বলে। এবং সে বলে যে সে কোন হনু হয়ে গেছে, এবং সে কিন্তু এখানে বলল যে তার জীবনে আজকে যে সে এত দূর আসছে সেটার একমাত্র অবদান হচ্ছে শাকিব খানের। শাকিব খানের প্রতি সে অনেক কৃতজ্ঞ, শাকিব খান তাকে কেন এত ভালোবাসে সেটা নাকি সে নিজেও জানে না। তো এই যে সময় যখন যার তখন যে তাকে তেল মেরে চলা, বা হয়তো হ্যাঁ শাকিব খানের ব্যাপারে সে যেটা বলছে সেটা সত্য কথাই বলছে, কিন্তু এখন যখন শাকিব খানের সাথে সম্পর্ক নাই, এখন শাকিব খানকে নিয়ে এমন কথা বলে, শাকিব খানের তুফান নিয়ে বলে, হ্যান নিয়ে বলে, ত্যান নিয়ে বলে। এখন এই যে লোকটা আপনার একদিনের জন্য উপকার করছে, পরবর্তীতে সেই লোকটাকে নিয়ে যখন আপনি এই ধরনের কথা বলেন, সেটা কিন্তু আমাদের জন্য হজম করা টাফ। এবং কেন মানে শাকিব খানের প্রতি আপনার এত ক্ষোভ আক্রোশ সেটা কিন্তু আপনি এখনো ক্লিয়ার করেননি। এটা আপনার যদি ক্লিয়ার করতে লজ্জা লাগে তাহলে সেটা আলাদা হিসাব, তাহলে লজ্জা লাগলে আপনি শাকিব খানের বিষয়েই কথা বলেন না। কিন্তু মানুষ তো অন্য কিছু ধরে নেয়, বুঝেন না যে মানে পুরুষ মানুষ শুনেছি আর একটা পুরুষ মানুষকে অপছন্দ করে হয় টাকার কারণে নয় নারীর কারণে। এখন আপনাদের ভিতরে কোন দ্বন্দ্ব ছিল সেটা আপনিই ভালো করে জানেন, আপনি কিন্তু একটা বিষয় ক্লিয়ার করেননি। আর যাকে একদিন ছোট বোন ডাকছেন, বুবলিকে ছোট বোন ডাকছেন, সেখানে আপনার আরো মানে সমীহ করে কথা বলা উচিত ছিল, আরো সুন্দর করে কথা বলা উচিত ছিল যে না থাক বুবলির আমি ছোট বোন ডাকছি, এখন যদি ওর চরিত্রে কালিমা লেপন হয় তাহলে সেটা আমার উপরেও দায় আসে। তখন আপনি দুইবার ভাবতেন। আসলে মিডিয়াতে এইসব বোন ফোন কিছু না, যেটা বুবলি আপু 2 দিন আগেও বলছে যে যেখানে মিডিয়াতে কেউ কারো বন্ধুই হইতে পারে না সেখানে অপু বিশ্বাস কিভাবে জায়গায় জায়গায় বোন বানিয়ে বেড়ায় সেটা হচ্ছে আমার বোধগম্য নয়। ঠিক তেমনি ইকবালকে দেখে সেটাই প্রমাণ হয় যে ইকবাল যে এই যে বুবলিকে সবসময় বললো যে মায়ের পেটের ছোট বোনের মতো দেখে, তার নাকি একটাই আপন ছোট বোন আছে, আরেকটা হচ্ছে বুবলি।
তো নিজের বোনকে নিয়ে এই ধরনের কথা কিভাবে বলে? তাহলে বুঝতে হবে যে মিডিয়াতে আসলে এসব বোন বলেন, ফোন বলেন, এগুলো ১ দিন, ২ দিন, ৩ দিন। স্বার্থ যতদিন ততদিন। স্বার্থ শেষ তো এই বোন-টোন আর কথা মনে থাকে না। বন্ধু-বান্ধবের কথা মনে থাকে না। আমি এই ভিডিওটা এই কারণেই দিলাম যে ইকবালের যে কথায় কোনো লজিক থাকে না এবং সে যে একেক সময় একেক কথা পাল্টায়, সে যে গিরগিটির মতো সকাল বিকাল রং পাল্টায় এবং এগুলো কিন্তু একটা মুনাফিকেরও লক্ষণ। ঠিক আছে? তো এই ধরনের মানুষদের কথাবার্তা আপনারা যদি এখন ট্রাস্ট করে সেগুলো নিয়ে আবার নিউজ করেন, সেগুলো নিয়ে যদি আবার আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্টও দেন এবং অপু বিশ্বাসের অনেক ভক্ত দেখতেছে এটা নিয়ে খুবই লাফালাফি করতেছে। কিসের ভিত্তিতে? আসলে আপনারা আপনাদের নিজেদের যে একখান নায়িকা আছে তাকে নিয়ে পড়ে থাকেন না। তাকে আঁকড়ে ধরে বসে থাকেন না। সে যে দুবাইতে গিয়ে এত মানে ফটোশুট করলো, সেই ফটোশুটগুলো কোথায় ছাপা হলো? আমরা তো দেখলাম না। স্বয়ং তার ওয়ালেও তো সে ফটোশুট মানে এসে এমনই ফটোশুট করছে যে সে তার ওয়ালেও পর্যন্ত সেগুলোর ছবি আপলোড করার মতো সাহস দেখাইতে পারলো না। কারণ জানে যে এগুলো আপলোড করলে তাকে কি পরিমাণ ট্রলের শিকার হইতে হবে। তো সেই বিখ্যাত ফটোশুটগুলো যে করতে সে দুবাই পর্যন্ত গেল, সেগুলো কোথায় ছাপা হইলো? এই যে এত যে ভিডিও করা হইলো, সে দৌড়ায় যাচ্ছে সেগুলোর ভিডিও, সে বিচের পাশে আছে সেগুলোর ফটোশুট, এগুলোর তো একটা ছবি এখন পর্যন্ত তার ওয়াল থেকে আমরা দেখলাম না। নাকি কোন বিখ্যাত ম্যাগাজিনে, ভগে? কোথায় এগুলো কোথায় ছাপা হবে সেটা একটু আমাদেরকে জানায়েন। জানালে আমরা কৃতজ্ঞ থাকবো, বা যদি নিউজ থাকে সেটাও আমাদেরকে জানান। আপনারা বরং অপু বিশ্বাসের এইগুলা নিয়ে থাকেন। অপু বিশ্বাসের রান্নাবান্নার চ্যানেল খুলছে, সে এখন সফল ইউটিউবার, সে গোল্ডেন প্লে বাটন পাইছে। আপনারা বরং তার ইউটিউবিং এসে কিভাবে আরো ভালো ও সফল ইউটিউবার হতে পারে সে ব্যাপারে তাকে হেল্প করেন। মুভিতে তো সে কিছুই করতে পারতেছে না, তার পার্লারে ঘন ঘন যান, তার পার্লার ব্যবসার উদ্বোধন করেন, মানে উন্নতি করেন। আপনারা যেহেতু তার ভক্ত, হয়তো আপনারা তার পার্লারে গেলে অবশ্যই 50% বা ডিসকাউন্ট পাবেন, কারণ সে তো অবশ্যই। আর যারা নারী আছে সে নাকি নারীদেরকে খুবই সহায়তা করে, এগুলো যদিও মুখে মুখে। কারণ অপু বিশ্বাসের একজন ভক্ত কয়দিন আগে নিজেই প্রকাশ্যে বলে ফেলছে যে অপু বিশ্বাসকে ডাকছিলাম আমার শোরুম উদ্বোধন করার জন্য, সে বলছে তোমার শোরুম ছোট, সেই শোরুম উদ্বোধন করতে যাবো না, এটা আমার প্রেস্টিজে লাগবে। তাই এই হচ্ছে আমাদের নারী বান্ধব অপু বিশ্বাস। ভাগ্য ভালো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের মানুষগুলোকে চিনে ফেলে, এই জন্য নমিনেশন পর্যন্তও দেয় নাই। তারপরে আগামী আমার কথা হচ্ছে অপু বিশ্বাসের এই কার্যকলাপগুলো আরো বেরিয়ে আসা উচিত এবং এগুলো যদি প্রধানমন্ত্রী দেখে, আশা করি ভবিষ্যৎ আর গণভবনে সে ঢুকতে পারবে না। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দয়া করে ইকবালের কথা নিয়ে আর কেউ আমাকে কিছু বলবেন না। আমি ওর কথা 2 পয়সারও দাম দেই না, আমি ওর কথা গুনিও না, আমি ওর কথা কোনো ট্রাস্ট করি না, ওর কথার কোনো আগা নাই মাথা নেই, ওর কথা থেকে শিক্ষণীয় কিছু নাই। ও যদি ভালো ও যদি এখন এগুলো বুঝতে না পারে, আমি জানি না কবে বুঝবো। ওর উচিত চুপচাপ থাকা। ও সাকিবিয়ানদের খেপাইছে, এখন বুবলির যারা ভক্ত আছে তাদের খেপাইছে। কদিন আগে তো অপু বিশ্বাসকে নিয়ে কি বলছিল মনে নাই? ইউটিউবে গেলেই তো আপনারা সার্চ দিলেই পাবেন। তো মোটামুটি সে সবাইকে নিয়ে, এখন আবার রোশনকে নিয়ে বললো, তারপরে আরিফিন শুভকে নিয়ে বললো। এর সাথে আসলে সম্পর্ক ভালো কাদের? এই কাদেরকে নিয়ে কাজ করতে যাচ্ছে? এই যে বলতেছে রোশনকে নিয়ে কাজ করে কোনো লাভ নেই, ওকে তো কেউ চেনেই না। তো ও তো নিজেই বলছিল যে ওর কাছে নাকি গল্পই হচ্ছে মুখ্য, নায়ক আর্টিস্ট এগুলো কোনো মুখ্য না, গল্পই হচ্ছে সুপারস্টার। তোর গল্পতেই তো রস নাই কষ নাই, তো সেখানে শাকিব খান কি আর রোশনই বাকি আর বুবলি বাকি? তো সে এখন সেটার দায়ভার কেন বুবলি আর রোশনের উপরে দিল? এটা হলো একটা মেইন কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও বলতেছে যে রোশন এমন একজন নায়ক যাকে নিয়ে যাকে কেউ চেনেই না। ও আরিফিন শুভকে নিয়েও আজে বাজে কথা বললো। তো ও কাকে নিয়ে কাজ করতে যাচ্ছে? শাকিব খানকে। শাকিব খানকে তো সে সুপারস্টার মনেই করে না। তো তাহলে সে কাকে নিয়ে কাজ করতে যাচ্ছে? তার একটা ছেলে আছে, সে অপেক্ষা করুক, তার ছেলেটা বড় হোক, সে বরং তার ছেলেকেই বড় একটা নায়ক বানায় সেই ছেলেকে নিয়ে কাজ করুক। আসলে কেউ যদি দিবা স্বপ্ন দেখে তাহলে আর কিছুই করার নেই, আর কেউ যদি জেগে জেগে ঘুমায় তারও আসলে ঘুম ভাঙানো যায় না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।